ব্যক্তির দায় বাহিনী নেবে না, বেনজির ইস্যুতে আইজিপি। নেওয়া উচিত না, এই কথাটাই তো গণমাধ্যম সহ সবাই বলছেন যে কারোর ব্যক্তিগত দুর্নীতির দায় কোনো প্রতিষ্ঠান নিতে পারে না, কোনো বাহিনী নিতে পারে না। তাহলে পুরো বাহিনী প্রতিষ্ঠান নিয়েই তো একটা প্রশ্নের সম্মুখীন হয় এবং তাদের ভাবমূর্তি নষ্ট হয়। একটা করাপ্ট লোক যার শত শত বিঘা জমি, বিপুল পরিমাণ সম্পদ, এটা তো স্বাভাবিক না। এটা বোঝাই যায় যে এগুলি ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি। তো মানে এগুলি কি স্বাভাবিক হতে পারে? একজন আইজিপির যে পরিমাণ সম্পদ আমরা দেখলাম বেনজির আহমেদের, আরও তো আইজিপি বাংলাদেশে আসছে গেছে, কই কারো তো বিষয়ে এরকম দেখা যায়নি। হ্যাঁ, এমন না যে এর মধ্যে কেউ না কেউ মানে একেবারে ধোয়া তুলসী পাতা কেউ হয়তো না, আবার সত্যি সত্যি একেবারে সৎ জীবনযাপন করছেন পুলিশের এমন অনেক কর্মকর্তা আছে। এখন যদি কোনো বাহিনী বা কোনো প্রতিষ্ঠান বা অ্যাসোসিয়েশন যদি দায়িত্ব নেয়, বলে যে না এই সমস্ত ব্যাপারে রিপোর্ট করা যাবে না, এগুলি করলে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে, সাংবাদিকদের কেয়ারফুল হইতে হবে, তারা যাতে সাংবাদিকতার নীতি অনুসরণ করে রিপোর্ট করে, এগুলি বলার দরকার নেই। আপনার যদি কোনো সমস্যা থাকে কেউ চ্যালেঞ্জ করুক, যেমন বেনজির আহমেদ চ্যালেঞ্জ করেছে। তিনি যখন কি গণমাধ্যমে উঠলো রিপোর্টগুলো, তখন তো লাইভে তিনি বক্তব্য রেখেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন। তারপরে যখন কি লিগাল অ্যাকশন হলো, তখন তো তিনি দেশ ছেড়ে চলে গেলেন 4 মে। তিনি তো পারলেন না, ফাইটটা দিলেন না। এই যে এখন তার ওই তালা ভেঙে তার ফ্ল্যাটগুলো দেখবে ম্যাজিস্ট্রেট, তারপরে বিভিন্ন পরিদর্শক নিয়োগ করা হচ্ছে, রিসিভার তার সম্পত্তি দেখাশোনার জন্য। তো তিনি যে এসে বলুক না কেন যে এগুলো আমার বৈধ, তিনি পাল্টা চ্যালেঞ্জে যাক। দুদকের মুখোমুখি হলেন না কেন? দুদক তো 2বার সময় দিল, 2 দফা হাজির হলেন না কেন? হাজির হলেন না। তিনি একটা আইনের মানুষ, এত বছর তিনি মানে পুলিশকে নেতৃত্ব দিলেন, র্যাবকে নেতৃত্ব দিলেন, আজকে তিনি অন্য 10 জনের মতন মানে পালিয়ে আছেন কেন? এতেই তো বোঝা যায় যে তার দুর্বলতা। তাকে তো কেউ আসলে গুলি করবে, জঙ্গি এমন তো না, ক্রসফায়ার হবে, শিকার হবে, বা সরকার পরিবর্তন হয়ে গেছে যে অন্য একটা সরকার তার উপরে মানে চালাবে, অন্যায় করবে বা প্রতিশোধ নেবে, তাও তো না। একই সরকারই তো আছে, এই সরকারের অধীনেই তো তিনি কাজ করে গেছেন। তো আজকে আইজিপি যে কথাটি বলেছেন যে কোনো ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আমার কাছে এটা ভালো লেগেছে যে এইটা তিনি বলছেন যে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় বাহিনী হিসাবে নেবে না। যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে। খুব চমৎকার বক্তব্য। এই বক্তব্যটাই তো অ্যাসোসিয়েশনের বলা উচিত ছিল। তিনি বলছেন, শুদ্ধ অভিযান প্রসঙ্গে বলেন, কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা বাহিনী প্রতিনিয়ত স্থবির থাকতে পারে না। প্রতিনিয়ত অপরাধের বহুমাত্রিকতার কারণে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করছি, যাক সেটা অন্য প্রসঙ্গে। কিন্তু এই কথাটা তো একটা চমৎকার কথা। বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় বাহিনী হিসেবে নেবে না। যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবে এটা নিষ্পত্তি হবে। এটাই তো আইনের প্রক্রিয়া, যেটা বর্তমানে আইজিপি বলছেন। এই কথাটা কেন সবাই বুঝতে পারলো না বা অনুধাবন করতে পারলো না? এখন মতিউরের যদি দায় ইন্ডিয়ার কাস্টমসের কর্মকর্তারা বলে যে আমরা মনে করি যে এটা আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে, তাহলে তো কি হবে? তাহলে তো কোনোদিনও ওই ব্যক্তিকে চিহ্নিত করা যাবে না। আর ব্যক্তিকে যদি চিহ্নিত করে যদি আলাদা করা না যায়, তাহলে একটা বাহিনী যে সৎ, তারা যে সততার সাথে কাজ করে, সেটা তো প্রমাণিত হবে না। তো সুতরাং আইজিপির আমি মনে করি যে এই বক্তব্যটা অবশ্যই প্রশংসার দাবি দেখাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।